রিসেন্টলি জাতীয় সংসদ ভবনের সামনে এত পরিমাণ ভিড় হয় যে আসলে এটি অবাক করার মতো। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এখানে এত পরিমাণ ভিড় হতো না। মানুষের সাথে সাথে বেড়েছে এখানকার ফুড স্টল, ফুডকার্ট, বাচ্চাদের হরেক রকমের খেলাধুলার সামগ্রীও কিন্তু এখানে পাওয়া যায়। এক কথায় বলতে গেলে কি নেই এখানে। অতএব ছুটির দিনগুলোতে যদি ফ্যামিলির সাথে এই জায়গাটিতে ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে আমি বলবো এটি হবে আপনাদের জন্য বেস্ট চয়েস। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ইতোমধ্যেই তো আপনারা বুঝে গিয়েছেনই যে আমি কই যাইতেছি, তারপরেও আমি আরেকবার বলে দিই। আজকে আমি যাইতেছি জাতীয় সংসদ ভবনের সামনে। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর ভিডিও করে নিতেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। কিছু দূর সামনে এগিয়েই দেখা মিলল একটি ফুডকার্টের, যেখানকার ছেলেগুলো ছিল আসলেই অনেক মিশুক আর অনেক ফানি, অনেক ফ্রেন্ডলি। আমার সাথে অনেক ধরনের কথাই তারা বলতেছিল আর অনেক মজা করতেছিল আর কি। নাম কি ভাই? আমার ভেস্টেন না, তাহলে না আমি এটা বুঝা না ভাই। ভেস্টেন না, আমি ভেস্টাবো অনেক। কি কি বিক্রি করতেছেন আপনি? চিকেন আলু আছে, চিকেন রোল আছে, চিকেন চাপ আছে, চাপ আছে, সিনা আছে। নাম শরীফ। ভাই তাকান, একটা হাসি দেন না ভাই। আরে তাকান তাকান, সমস্যা কি? চাও আরে যে ভাইরাল হয়ে গেছে ভাই। বলকেন না এদিকে মাংস তরকারি যা পাকাই সিন্নি হয়ে যাবে না, এই যে দাঁড়া লাপ্পা। তাদের সাথে বেশ কিছু সময় মজা করে আবার হাঁটা ধরলাম সামনের দিকটাতে। গানাই গরম আই গরম। এই খাইলে ভালো লাগে, খাইলে ভালো লাগে, না খাইলে ভালো লাগে ঠিক আছে। না খাইলে কেমনে ভালো লাগবে? দেখো ভাই, দেখো ভালো লাগে না। এখানে মোটামুটি সব ধরনের দোকানই আপনারা পেয়ে যাবেন। এখানে এই মামাটির দোকানের ডেকোরেশনটি আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর ওনার মুড়ি বানানোর স্টাইলটাও ছিল আসলেই অনেক সুন্দর, যেটি আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করে নিয়েছিলাম। এই দিকটাতে এসে দেখলাম যে একজন মহিলা মেয়েদের সাজাগোজার জিনিস বিক্রি করতেছে, যেটি দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। আর এখানকার প্রতিটি আইটেমই আপনি রিজনেবল প্রাইসের ভিতরেই পেয়ে যাবেন। কিছু দূর সামনে এগিয়ে দেখলাম যে একটা ফুডকার্টে পিজা বিক্রি হইতেছে, আর এই পিজাগুলোর দাম ছিল রিজনেবল প্রাইসের ভেতরেই। পিজাগুলো দেখতে অনেক জুসি লাগতেছিল, তো আপনারা চাইলে এখান থেকে পিজা ট্রাই করতে পারেন। এখান থেকে আর একটু সামনে এগিয়ে দেখলাম যে চাবির রিং বিক্রি হইতেছে। চাবির রিংগুলো দেখতেও আসলে অনেক সুন্দর ছিল। গাইজ, এখানে একটি মজার জিনিস সেটি হইতেছে গিয়ে এই লাইভ আর্টটি, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল। আর আপনারা চাইলেও এখান থেকে এসে লাইভ আর্ট করাইতে পারবেন। এমন অনেক আর্টিস্টকেই এখানে পেয়ে যাবেন যারা এই লাইভ আর্ট করে থাকে। তো এই লাইভ আর্ট করতে আসলে আপনার কত টাকা খরচ হবে বা কিভাবে আপনারা করতে পারবেন সেটির একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, চলুন। প্রতিদিনই আসেন এখানে নাকি শুধু শুক্রবারেই? সব সময় মানে সপ্তাহে যে কয়দিনই আসুক না কেন আপনারা পাওয়া যাবে 7 দিনই। মানে যেটা দেওয়া আছে মানে প্রাইসটা তো এটাই না, সাইডে যেটা দেওয়া আছে বোর্ডে এটাই এখানকার জন্য। ও মানে এখানকার জন্য অর্ডার নিতে চাই, অর্ডার করে ওটা আরেকটা দাম। ও মানে যদি কেউ অর্ডার করে নিতে চায় সেটা মানে ফিটা আলাদা, তাই তো? গাইজ, এখানে সব আর্টিস্টই মোটামুটি সবসময় বিজি থাকেন। আর অনেক কষ্টে ওনার সাথে আমি কথা বললাম। আর ওনার যে ফিটা মানে এখানকার যে ফিটা সেটা সাইডে বোর্ডে দেওয়াই আছে। আর অন্য জায়গায় নিয়ে যেয়ে বা আপনার বাসা বাড়িতে নিয়ে যেয়ে যদি ওনাকে দিয়ে কাজ করাইতে চান সেক্ষেত্রে করাইতে পারবেন। আর সেটার ফিটা উনি আলাদাভাবে নেবে। একটু সামনে গিয়ে দেখলাম যে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে মোমোস বিক্রি হইতেছে। মোমোস কত করে? 60 টাকা 6 পিস। 6 পিস 60 টাকা। এখান থেকে মোমোস ট্রাই করে দেখলাম। মোমোসটার ফ্লেভারটা বা টেস্টটা আসলেই অনেক সুন্দর ছিল। আর 60 টাকা দাম হিসাবে এটা আসলে একটা বেস্ট চয়েস। একই ফুডকার্ট থেকে চিকেন শিক কাবাব ট্রাই করছিলাম, যেটার ফ্লেভারটাও আসলে অনেক সুন্দর ছিল। 100 টাকার ভিতরে চিকেন শিক কাবাব এখানেই পেয়ে যাবেন। আর এখানে চিকেন উইংসও ছিল, যেটির দাম ছিল হইতেছে গিয়ে 70 টাকা, যেখানে আপনারা 4 পিস উইংস পাবেন। যাই হোক, মোটামুটি এভারেজে সব কিছু মিলিয়ে টেস্টটা ভালোই ছিল। খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে বেশ ভালোই সময় পার করলাম। যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।